نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس منها وحج البيت আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ সংক্রান্ত কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে হজ সম্পর্কে, হজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির সামর্থ্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যাওয়ার, তার জন্য হজ করা ফরজ আল্লাহ পাকের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মা ইউজিবুল হজ, কোন জিনিস হজকে ফরজ করে? কখন হজ করব, হজ করা কখন ফরজ? নবীজি বললেন, আযাদ ওয়ার রাহিলা। তোমার সাওয়ারির ব্যবস্থা আছে, তোমার খাবার দাবারের ব্যবস্থা আছে, ওইখানে থাকতে পারবা, খেতে পারবা, আসা যাওয়ার খরচ আছে, সামর্থ্য আছে, বাস তোমার হজ ফরজ। হজ করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে সে কোনো গুনাহের কাজ করলো না, মন্দ কাজ করলো না, ফাহিশা কাজ করলো না, ফিসক ফুজুরি করলো না, কুরআন সুন্নাহ মোতাবেক সে হজটা পালন করলো। নবী বলেন, কারাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন অবস্থায় ফিরল যেন তার মা তাকে আজ জন্ম দিয়েছে। একটা মানুষ কে তার মা যখন দুনিয়াতে তাকে জন্ম দেয়, সে যখন দুনিয়াতে আসে যেমন তার কোনো গুনাহ থাকে না, একটা লোক আল্লাহ পাকের জন্য হজ করলে, কোনো গুনাহ মুক্ত হজ করলে, ফাহিশা কাজ না করলে তার কোনো গুনাহ থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাকবুল হজ এর ফজিলত, এর বিনিময় হলো একমাত্র জান্নাত। জান্নাত ছাড়া তার কোনো বিনিময় নেই। যে ব্যক্তি হজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়েছে, মাকবুল হজ হয়েছে, এর বিনিময় জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফ ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, হজরে আসওয়াদ যে পাথরটা, ওই পাথরটাকে জান্নাত থেকে আনা হয়েছে। আর তখন পাথরটা খুব সাদা ছিল, আশাদ্দু বায়াযান মিনাল লাবান, দুধের চেয়েও বেশি সাদা ছিল। তো এটা কালো হয়েছে কেন? ফাসাওয়াদাত খাতায়া বানি আদম, বনি আদমের গুনাহ এটাকে কালো বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল হজরে আসওয়াদকে চুম্বন করলে হজরে আসওয়াদ মানুষের গুনাহসমূহকে টেনে নিয়ে যায়। আর এটা কখন সম্ভব? হজ করলেই তো সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে হজরে আসওয়াদ পাথরটাকে কিয়ামতের দিন তাকে দুইটা চক্ষু দেওয়া হবে এবং তাকে জবানও দেওয়া হবে। চক্ষু দ্বারা দেখবে, জবান দ্বারা কথা বলবে। এই হজরে আসওয়াদ পাথরটাকে যারা চুম্বন দিয়েছে, এই দুই চক্ষু দ্বারা সে তাদেরকে দেখবে, জবান দ্বারা কথা বলে বলে তাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরা একের পর এক ধারাবাহিকভাবে করো। করলে কি লাভ হবে? তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দেওয়া হবে এবং তোমাদের অভাব অনটনকে, অভাবকে, দারিদ্রতাকে মুছিয়ে দেওয়া হবে। তাহলে হজ করলে, উমরা করলে কোনো ক্ষতি নেই, লাভ আছে। কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছলতা দান করবেন এবং গুনাহসমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিবেন। এক হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে।
এক হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলল, তার বাচ্চাটাকে তুলে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চার কি হজ আছে? রাসূল বললেন, নাম, তার হজ আছে, তবে ওয়ালা কি আজরু, সওয়াব বিনিময় তুমি পাইবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ ফাহুজ্জু, হে লোক সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হজকে ফরজ করেছেন, অতএব তোমরা কি করো? তোমরা হজ করো। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, হজ জীবন একবার করাই বড় হজ ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জ ওয়াল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, হজ এবং উমরা এটা গুনাহসমূহের কাফারা হয়ে যায়, অর্থাৎ গুনাহসমূহকে মিটিয়ে দেয়। তাই আসুন আমরা হজ করি, উমরা করি। মানুষ বড় লোক হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য, লাখপতি হওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে যায়, অথচ রাসূল যে বলেছেন হজ করলে, উমরা করলে অভাবকে দূর করে দেওয়া হয়, সচ্ছলতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। এটারও বাস্তবতা মানুষ কমই দেখে, মানুষ এই উদ্দেশ্যে হজে কমই যায়। টাকার জন্য বড় লোক বিভিন্ন দেশে, দেশ বিদেশে যেতেছে। তারা যদি হাদিসকে বিশ্বাস করে বিভিন্ন দেশে কষ্ট করে না গিয়ে হজ করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধনী বানায় দিবেন, তাদেরকে বড় লোক বানায় দিবেন। তাই আমরা হজ করবো একমাত্র কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। উমরা করবো কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা উমরা করব। হজ এবং উমরা করলে কোনো গুনাহ থাকতে পারে না। হজ এবং উমরা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় লোক বানায় দেয়। আমরা বহু লোকের ইতিহাস আমরা শুনছি যে তারা হজ করার পূর্বে তারা গরিব ছিল, হজ করছে তারা বড় লোক হয়ে গেছে। যেমন একটা রেকর্ড এ পর্যন্ত শুনলাম না, কথা শুনলাম না যে হজ করার পরে সে গরিব হয়ে গেছে। এমন ইতিহাস আমরা কখনো শুনি নাই আর শুনবো না, কারণ রাসূলের হাদিসটা মিথ্যা হতে পারে না। রাসূল বলছেন হজ করো, গুনাহ মিটিয়ে দেওয়া হবে, হজ করো, উমরা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় লোক বানিয়ে দিবে। এক হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির হজ করার সামর্থ্য রয়েছে অতঃপর সে হজ করল না, নবী বলেন লোকটা ইহুদি হয়ে মারা যাক, নাসরা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, ইহুদি হয়ে মারা যাক, আমার কোনো তাতে আসে যায় না। তাহলে যাদের হজ ফরজ হয়েছে অনতি বিলম্বে হজ করা আমাদের দরকার। কারণ কেউ আমরা জানি না কে কখন দুনিয়া থেকে চলে যায়। যদি দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু আমার হজ ছিল, ফরজ ছিল, হজ ছিল কিন্তু করতে পারি না, এ তো আমার তো একটা জিম্মাদারি রয়ে গেল। তাই হজ ফরজ হওয়ার পরে আমরা কি করব না, আমরা দেরি করব না, অনতি বিলম্বে আমরা হজ করে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার এবং উমরা করার তৌফিক দান করুন, এবং হজের এবং উমরার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে মিটিয়ে দেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচ্ছলতা দান করুন। এই কামনা করে আমি আমার আজ বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।